আজকে আমি প্রকাশ করব যে আমাদের কি কি এখানে কাজ শুরু করব আমরা জেতার পরে। আজকে সেই ইস্তারটা এখান থেকে রিলিজ হবে এবং আজকে যে উদ্বোধনটা আমরা করব। এখানে একটা বড় মন্দির আছে আমডাঙ্গা, করুণাময় মন্দির আছে, ওটাকে আরও নিত্য নতুন করা হবে যাতে একটা পর্যটক এটা কেন্দ্র করার ইচ্ছা আছে যে পশ্চিমবাংলার বহু জায়গা থেকে যেন মানুষ আসে, যেমন তারকেশ্বরে মানুষ যায়। তারকেশ্বরে মানুষ যায় কেন? একটা মন্দিরের ব্যাপার আছে, একটা বড় সবাই যায়। তো আমিও চাইছি এই মন্দিরে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মানুষ যেন এখানে আসে, একটা পর্যটক কেন্দ্র করার ইচ্ছা আছে। এবং বেড়াবেড়িয়ায় যে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, যে বিসর্জন করে যে যার এলাকায়, যে যার পুকুরে করে। তো আমি ওদেরকে কথা দিয়ে এসেছি 4 তারিখে যদি আমি বিধানসভায় যেতে পারি, ওদেরকে ওই পাশে একটা খাল আছে, একটা বিসর্জন করার সুন্দর একটা পরিবেশ আমি তৈরি করে দেবো। যেরকম যে জায়গায় যেসব বলেছি যে প্রত্যেকটা যে বড় বড় যে বাজার আছে ওখানে বাথরুমের ব্যবস্থা এবং ঠান্ডা পানীয় জলের ব্যবস্থাটা করব। সবথেকে বড় হলো আমাদের দত্তপুকুর যে একটা হসপিটাল আছে, আমডাঙ্গা যে হসপিটাল আছে, এটা উন্নয়ন করা তার মধ্যে থেকে। এবং আমি 11টা অঞ্চলে 11টা অ্যাম্বুলেন্স দেবো বলেছি। যেসব রাস্তাগুলো ডিফেক্ট আছে সেই রাস্তাগুলো টোটাল কমপ্লিট করা। চণ্ডীগড় অঞ্চলে একটা বড় রাস্তা আছে, অনেক দিন ধরে পড়ে আছে, ওটাকে ঠিক করতে হবে। যেসব কাজ আমরা করব টোটাল আমার একটা লিস্ট তৈরি করেছি, একটা ইস্তেহার তৈরি করা হয়েছে হ্যাম্বিল, ওটাকে আমরা আজকে উদ্বোধন করব। ইস্তেহারটা আসবে সব বলে দেবো, সব হাতে হাতে মানুষের হাতে হাতে দিয়ে দেবো। যে রাস্তা ডিফেক্ট আছে, যে রাস্তা খারাপ আছে, সে পঞ্চায়েত হোক বা এমনি রোডের পাশে হোক, যে কোনো জায়গা হোক, রাস্তা আমি টোটাল রিপেয়ারিং করব এবং রাস্তাটা সুন্দর তৈরি করব আমি। হ্যাঁ, ও একটা স্টেডিয়াম। এবং এই যে রেল গেট, সেটা সন্ধ্যাবেলায় এখান থেকে মানুষ যেতে পারে না, এতটাই বলতে জ্যাম হয়। পাশাপাশি স্টেডিয়াম হলো তো আরও জ্যাম হয়। এটা নিয়ে দেখেন, রেলের ডিপার্টমেন্টের সঙ্গে আমার কথা বলতে হবে, যেটা রেলের ব্যাপারটা কেন্দ্রীয় ব্যাপার, ঠিক আছে? সে বিষয়ে আমি কথা বলবো। যদি কিছু করা যায়, এটা একটা ওভারব্রিজ যদি কিছু করা যায় বা কোনো একটা জাম কাটাবার জন্য কিছু যদি ব্যবস্থা করা যায়, সলিউশন যদি কিছু আসে, আমি অবশ্যই করব। মার্জিনের বেশি হবে, যে মার্জিন 2021-এ ছিল তার চেয়ে অনেক অনেক বেশি হবে। মানুষের যেভাবে সাড়া দেখছে, অবশ্যই। শোনেন, কে কি বলছে না বলছে, সবাইয়ের সঙ্গে আমার এখন অ্যাডজাস্টমেন্টে করে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? আমরা সবাই এখন এক জায়গায়, সবাই কিন্তু আমরা দিদির পক্ষে, আমরা সবাই দিদির সৈনিক, ঠিক আছে? আমরা সব এখন এক জায়গায় হয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে ফেলেছি। এখন আমডাঙ্গার মানুষ উন্নয়নের পক্ষে, সবাই কিন্তু দিদির পক্ষে। না, সেরকম কিছু নেই, একটা আলোচনা বিষয় আছে। আমি ইশতেহার সমেত আপনাদেরকে দিয়ে দেবো, ইশতেহার আছে, দিয়ে দেবো, সব হাতে হাতে দিয়ে দেবো। আর আমডাঙ্গাবাসীদেরকে আরেকটা সুখবর আমি জানাতে চাই, আমি এখানে কিছু শিল্প আনার চেষ্টা অবশ্যই করব। শিল্প যদি আসে, আমডাঙ্গার মানুষ আশা করছি অনেক ভালো অবস্থায় থাকবে। আরেকটা প্রশ্ন, গতকাল আমডাঙ্গার একাধিক জায়গায় সাজোয়া গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেছে, একেবারে কার্যত বিশাল সিআরপিএফ দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে আমডাঙ্গার। সেক্ষেত্রে সেই বিষয়টা কীভাবে দেখছেন এবং ভোটারদের নিরাপদভাবে ভোট কেন্দ্রের পর্যন্ত পৌঁছাতে আপনাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কী দায়িত্ব নেবেন? দেখেন, বিজেপি সবসময় চায়, 2021-এ চাই না, এত 2026 ওরা টার্গেট করে নিয়েছে বাংলাকে উদ্ধার করতে হবে। যেভাবে হোক একটা মানুষকে হ্যারাসমেন্ট করছে, এসআইআর নিয়ে মানুষের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে, প্রত্যেকটা বাড়ি থেকে নাম একটা দুটো করে বাদ দিয়েছে। দেখছি এসআইআর নিয়ে মানুষকে তো একটা জায়গায় আনা যাচ্ছে না। প্রথম বলেছিল রোহিঙ্গা পেলো না, তারপরে বলো বাংলাদেশি পেলো না, লাস্টে আবার এই সংখ্যালঘু মুসলিম মানে বাদ দাও। প্রত্যেকটা বাড়িতে আজকে হিন্দু ভাইদের কি নাম বাদ যায়নি? অবশ্যই বাদ দিয়েছে। প্রায় 90 লক্ষ মানুষ বাদ এসআইআরে, তার মধ্যে 60 লক্ষ মুসলমান আর 30 লক্ষ হচ্ছে আমার হিন্দু। এদেরকে দিয়ে দেখছে, তো এদের এত বাদ দেবার পরেই তো সব দেখছে উন্নয়নের পক্ষে, দিদির পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। কি করা যায়? কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাবার চেষ্টা করছে। তবে বাংলায় এইটা কিন্তু হবে না, তার কারণ
বাংলার মানুষ অনেক স্ট্রিক্ট, অনেক শক্ত। এটা বিহার নয়, এটা ইউপি নয়, এটা আসাম নয়, এটা হচ্ছে বাঙাল, ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের মানুষ অনেক স্ট্রিক্ট। ওরা যখনই রুচমাচ করছে, যেখানেই যাচ্ছে, বাংলার মানুষ দাঁড়িয়ে বলে দিচ্ছে যে আপনাদেরকে আমরা দেখে ভয় করি না, আমরা ভোটের দিন বুঝিয়ে দেবো আপনাদের। কেন্দ্রীয় হিসাবে কাকে দেখছেন, বিজেপি না আইএসএফ? কারণ আইএসএফ বামফ্রন্টের সাথে যুক্ত হয়ে করছে এবং আমডাঙ্গা কেন্দ্রে আইএসএফ এর এবং সিপিএম এর একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে। শোনেন একটা কথা বলি, আমার আইএসএফটা ফ্যাক্ট নয়, আমার লড়াই কিন্তু আইএসএফের সঙ্গে নয়, সিপিএমের সঙ্গে। সিপিএম তো নেই, কিছু কিছু বিরিয়ানি হাঁড়িতে লাগানো আছে ঝান্ডা, আর কোনো জায়গায় নেই। আর আইএসএফ আমাদের মুর্শিদাবাদের একটা ফজা বলেছিল না মুখ্যমন্ত্রী হব, ওইটা হবার পরেও না, ওটা তো শেষ হয়ে গেছে, তারপরেও আইএসএফটা আরও শেষ হয়ে গেল। আমার লড়াই কিন্তু বিজেপির সঙ্গে, ঠিক আছে, বিজেপির সঙ্গে আমার লড়াই। তবে বিজেপিকে মানুষ যেভাবে ঘৃণা করছে, আপনারা দেখছেন না, হয়তো দেখছেন, বিজেপির প্রার্থী যেখানে যেখানে ঘুরছে 7-8টা মানুষকে নিয়ে ঘুরছে। মানুষ রাস্তায় দাঁড়িয়ে একদম মুখের ওপরে প্রশ্ন করছে, নাম কেন বাদ দিলেন, কিসের জন্য নাম বাদ দিলেন, কেন আমাদেরকে রাস্তায় নামালেন, এতবার রাস্তায় দাঁড় করিয়েছেন কেন, উত্তর দিতে পারছে না। আপনার মাছলি খাওয়া বন্ধ করবেন, চিকেন খাওয়া বন্ধ করবেন, মুরগি খাওয়া বন্ধ করবেন, হ্যাঁ, এত মানে প্রশ্ন করছে, মানুষ কিন্তু পেরেশান একদম। নোটবন্দি থেকে শুরু করে কিছু বাদ দিয়েছে। আর এই যে 60 লক্ষ যে হিন্দু ভাইদের নাম বাদ দিয়েছে, 30 লক্ষ যে মুসলমান বাদ দিয়েছে, এর এফেক্ট কিন্তু বিরাট পড়েছে। তার কারণ আমি যেভাবে ঘুরে ঘুরে দেখছি, আর যেই দিন থেকে আমি দিদির পাশে এসে দাঁড়িয়েছি, আমি তো কোনো পার্টি করতাম না, কোনো পার্টি করতাম না। আমি একদম এক যে পীরজাদা পীর সাহেব ছিলাম। আমি যখন দিদির পাশে এসে দাঁড়িয়েছি, তারপর থেকে আইএসএফ বলে আর পশ্চিমবাংলায় কিছু নেই। যেভাবে ধস নেমে গেছে তার সীমাহীন। আজকে বলুন, এখানে আমডাঙ্গায় আইএসএফরা প্রার্থী দিয়েছে, সিপিএম এবং জোট নিয়ে প্রার্থী দিয়েছে। আচ্ছা বলুন তো, নন্দীগ্রামে আইএসএফরা জোট করলো না কেন সিপিএমের সঙ্গে? সিপিএমরা আলাদা প্রার্থী দিয়েছে নন্দীগ্রামে, আর আইএসএফরা আলাদা প্রার্থী দিয়েছে। তার কারণ মুসলমানদের ভোট কাটো, যেমন আমডাঙ্গায় উঠে পড়ে লেগেছে মুসলিমদের ভোট কাটো। আইএসএফরা যেমন আমডাঙ্গায় মুসলিম এলাকায় প্রচার করছে ভোট কাটার জন্য, বিজেপি হিন্দু ভাইদের ভোটটা একাট্টা করার জন্য কিছু এলাকায় প্রচার করছে।